আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আশা করব আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম আমার মার বাসায়। যেহেতু শীত পড়েই গেছে, সব বিবাহিত মেয়েরাই এবার মার বাসায় গিয়ে মার হাতে গরম গরম পিঠা খাবে। তো এখানে আমিও চলে গেছিলাম আমার মার বাসায় গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে। তো মা এখানে বসে বানাচ্ছিল আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম। আমি কিন্তু চিতই পিঠা এত পছন্দ করি না। আজকে আমার আম্মু চিতই পিঠা বানাচ্ছিল, কিন্তু এভাবে চুলার ধারে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। সত্যি অনেক ভালো লাগছিল। এখানে দেখুন মা কি সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে। আমার মা কিন্তু আজকে ফার্স্ট টাইম চিতই পিঠা বানাচ্ছে। আসলে মেয়েদের মার অনেক কষ্ট করতে হয়, যেটা না পারে সেটাও করতে হয়। কারণ তার মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে খাওয়াতে হয়, মানে অনেক কিছুই ঝামেলা থাকে। তো এখানে মা বানাচ্ছিল, মা আবার একটু উঠে চলে গেছিলো, আর এখানে আমি দেখেন পিঠাটা পুড়ে ফেলছিলাম পুরো। আমার খেয়াল ছিল না পিঠার কথা, আমি এখানে বসে বসে খাইতেছিলাম। তারপর আর কি পরে মা এসে আবার বানাইতেছিল। আমি তো কোনো সময় বানাই নাই, তাই একটা নষ্ট হয়ে গেছে। তারপরে তো আম্মু আবার সুন্দর করে বানাচ্ছিল। আমার মার পিঠাগুলো কিন্তু প্রথম বানাচ্ছে তুলনায় অনেক সুন্দর হয়েছে। তারপরে তো মা এসে বসছে। তারপর আমি আর কি উঠে গেছিলাম, যেহেতু আমার দ্বারা হচ্ছিল না। তারপরে তো আমি আবার একটু ঘরে গেছিলাম। তারপর ঘরে গিয়ে দেখি আমার বুঝি আচার খাচ্ছিল, তো ওর থেকে আবার একটু আচার নিয়ে খাইছিলাম, ভালোই লাগছিল। এখানে আবার আমার মামি ঘরের মধ্যে মুরগি নিচ্ছিল, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে প্রায়। দেখেন এখানে কত সুন্দর পেঁপে ধরেছে গাছটাতে। গাছটা কিন্তু তুলনামূলক অনেক ছোটই ছিল, কিন্তু অনেক মাশাআল্লাহ দিলে অনেকগুলো পেঁপে ধরেছে। তারপরে এখানে আবার আমি আসছিলাম লাড়কি নিতে, যেহেতু মা লাড়কির চুলায় রান্না করছিল। তো এখানে আমি মাকে নিয়ে একটা লাড়কি নিয়ে দিয়ে এসেছি। তো এখানে আবার আম্মু শুধু পিঠা বানায়নি, পিঠা খাওয়ার জন্য শুটকির ভর্তা করছে। তারপর আবার এখানে হাঁসের মাংস রান্না করছে। হাঁসের মাংসটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে তো আমি লাড়কিটা নিয়ে মাকে দিয়ে আসছি। তারপর আবার আমার বড় আপু আমাকে ডাকতেছিল, ভাইয়া এখানে মিষ্টি আনছিল, আমার বড় আপুর হাজবেন্ড। উনি আবার একটু চট্টগ্রাম গেছিল, তো ওখান থেকে মিষ্টি নিয়ে আসছিল আমাদের জন্য। তো আপু আমার দিতেছিল, কারণ এত বড়টা আমি খাইতে পারবো না। তো এখান থেকে আমি অর্ধেক খাইছি, আপু অর্ধেক খাইছে। তারপর মিষ্টিটা কিন্তু অনেক মজা ছিল। তারপরে তো এখানে আমি খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে রাত্রে আপনার বাসায় চলে আসছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু যায়নি, তারপর মা এখানে এগুলো সব প্যাকিং করে দিয়ে দিয়েছিল। আসলে মারাই মনে হয়। তো এখানে মা সব কিছু আবার যা যা রান্না করছিল সবটা দিয়ে দিয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।